দাঁড়িয়ে আছেন, তার আরেক হাতে কয়েক বান্ডেল টাকা। আমি জলদি গিয়ে তাকে ধরে ফেললাম। জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? আপনার শরীর কি খুব খারাপ লাগছে? লোকটি কোনো কথা বলতে পারছে না, আমার হাতে টাকাগুলো দিয়ে শুধু আঙুল দিয়ে অফিসের দিকে দেখিয়ে দিচ্ছে। আমি তাকে ধরে কোনোভাবে অফিসে নিয়ে ঢুকলাম। অফিসে সে ওয়েটিং রুমে সোফা এনে বসালাম। একজন পিয়ন দৌড়ে এসে বলল, কি হয়েছে ওনার? দেখেন ভাই, সিঁড়িতে দাঁড়িয়েছিল, হয়তো বুকে ব্যথা করছে। পিয়ন এক গ্লাস পানি দিল সামনের টেবিল থেকে। লোকটি ঢকঢক করে পানিগুলো খেয়ে ফেললো। তারপর কিছুটা শান্ত হলো। পিয়নকে বলল, তুমি যাও, আমি ঠিক আছি। পিয়ন চলে গেল। আমি টাকাগুলো ওনাকে দিয়ে বললাম, আপনার টাকাগুলো রাখুন, আমি চলে যাচ্ছি। যদি বেশি খারাপ লাগে ডাক্তার দেখাবেন। আমি যেতে চাইলে লোকটা আমার হাত ধরে দাঁড়িয়ে গেল। আমি এখন ঠিক আছি, ডাক্তার লাগবে না, তুমি চাইলে টাকাগুলো রাখতে পারো। আমি যদি গরমে আজকে হিট স্ট্রোক করে রাস্তায় পড়ে যেতাম তাহলে হয়তো টাকাগুলো এমনিতেও পেতাম না। তাছাড়া তুমি ইয়াং ম্যান, আমাকে ধরে অফিসে নিয়ে এসে বসালে। ফ্যানের বাতাস আর পানি খেয়ে মোটামুটি এখন ভালো লাগছে, ধরে নাও এটা তোমার পুরস্কার। যে না, লাগবে না, আমি আপনার জন্য যা করেছি মানবতার খাতিরেই করেছি, কিছু পাবার আশাই নয়। আজকে যদি আমি আপনার থেকে টাকাগুলো নেই তাহলে মানুষ মানুষের জন্য মন থেকে কিছুই করবে না। সাহায্য করার বদলে টাকা নেওয়াটা একটা উদাহরণ হয়ে যাবে। আপনি বরং আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটা ভালো চাকরি পাই। আমি বেরিয়ে গেলাম। রাতে মনমরা হয়ে বিছানায় বসে আছি। হঠাৎ মোবাইলে কল আসলো, অচেনা নাম্বার। রিসিভ করলাম। হ্যালো, আপনি কি শরীফুদ্দিন বলছেন? জি, কে বলছেন? আমি মোর্শেদ গ্রুপ থেকে বলছি, ম্যানেজার পদে আপনার চাকরি হয়ে গেছে, কালকে অফিসে আসবেন কাগজপত্র নিয়ে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমার চাকরি তো হবার কথা নয়, আপনার বোধহয় ভুল হচ্ছে। আমি তো ম্যাডামের কথায় রাজি হইনি। ভাই, আপনার বাবার নাম আশরাফুদ্দিন তো? জি, তাহলে তো আমার ভুল হচ্ছে না। আমাকে আপনার সিভি দিয়ে চেয়ারম্যান স্যার বলল কল দিতে। আপনার চাকরি কনফার্ম, বেতন 40,000 টাকা, কালকে অফিসে আসুন। মোবাইলটা রেখে আমি অবাক হয়ে ভাবলাম, আমার চাকরি কি করে হলো? পরের দিন সকালে অফিসে ঢোকার আগে দারোয়ান আমাকে সালাম দিল। আমি খেয়াল করলাম এটা সেই ছেলেটা যে আমার সাথে ইন্টারভিউ দিতে গিয়েছিল। ভাই, আপনি তো আমার সাথে ইন্টারভিউ দিয়েছিলেন, আপনি দারোয়ানের চাকরি করছেন কেন? সবই আমার ভাগ্য স্যার। সেদিন আপনি চলে যাবার পর আমি ম্যাডামের রুমে ঢুকলাম। তারপর ম্যাডামের রুমে ঢুকে দেখি টেবিলে ব্রার পেন্টি পরে আছে। আমি শার্টের বোতাম খুলতে খুলতে বললাম, ম্যাডাম, আমি সব জানি, আমি সব করতে পারবো, আসেন আমার কাছে, আমি প্রতিদিন আপনাকে সময় দেব। ম্যাডাম একটা ফাইল আমার মুখে ছুঁড়ে মেরে বললেন, তোমার মতো যে ছেলে আমার এই প্রস্তাবে রাজি হয়ে গেছে সে ছেলে সুযোগ পেলে আমার অফিসের কোনো নারী কর্মীকে হেনস্থা করবে না, সেটার কোনো গ্যারান্টি নেই। তুমি ম্যানেজারের পদে চাকরির যোগ্য নও। মাফ করবেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমার চাকরিটা খুব দরকার। আমি অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু চাকরি পাচ্ছি না। আমার টাকার খুব দরকার, আমাকে এভাবে ফেরাবেন না। ঠিক আছে, মেইন দরজার সামনে দারোয়ানের পদ খালি আছে, রাজি থাকলে করতে পারো, না হলে চাকরি খোঁজো। ভাই, চাকরিটা হয়নি বলে আপনি দারোয়ানের চাকরি করতে রাজি হলেন? তারপর আমি চিন্তা করে দেখলাম এই বাজারে চাকরি খুঁজে পাওয়া খুব মুশকিল। এর আগে আরো 10টা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, লাভ হয়নি। তাছাড়া 40,000 টাকা বেতন তো কম না, তাই দারোয়ানের চাকরি করতে